হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। আজ দিনটা বাঙালিদের কাছে কিন্তু বিশেষ একটি দিন, কারণ আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। সকলের এই বছরটা খুব ভালো কাটুক, সবাই সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো এসেছিলাম একটু ছাদে আমার গাছগুলোকে দেখতে। তো ভোরবেলা উঠেছি, বাসি কাজকর্ম প্রায় সব কমপ্লিট। তো এই যে গাছটা দেখছো, এই গাছটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসে আমার বাপের বাড়িতে পুঁতেছিলাম। বাট এখন তো আমি নেই, সেইভাবে দেখাশোনার লোকজনও নেই। তো এই গাছটা না ভীষণ বড় হয় আর দারুণ ফুল ফোটে। সম্ভবত গাছটার নাম হচ্ছে অ্যালামুন্ডা। ইয়েলো কালারের ফুল ফোটে। তো প্রচণ্ড বড় হয়ে ঝোপঝাড় টাইপের হয়ে গেছিলো। তো আমার বাবা পরিষ্কার করার জন্য এমনভাবে কেটেছে, গাছটায় আর কোনো ডালই নেই। তো আমার দেখে ভীষণ কষ্ট হচ্ছিল। তো আমি তুলে আবার নিয়ে এসেছি বাড়িতে, ভেবেছিলাম বাঁচবে না। এই গাছটাও আমি তুলে নিয়ে এসেছি, এটাও অযত্নে পড়েছিল। তো দেখলাম গাছ দুটো বেঁচে গেছে। তো আপাতত ছাদে না নিয়ে গিয়ে ব্যালকানিতেই রেখেছি। আর এই দেখো শীতের ফুল গাছগুলোতেও এখনও এত সুন্দর ফুল ফুটছে যে এই গাছগুলোকে সরাতেই আমার মন চাইছে না। মনে হচ্ছে যে এগুলো থাক, যতদিন ফুল দেয় ব্যালকনিতেই ততদিন রাখি, দেখতেও ভালো লাগছে। তো একটু চা খাবো, চা বসিয়েছি। তো চলো চা দিয়েই সকালটা আজ শুরু করি। তো পয়লা বৈশাখ কিন্তু বাঙালির কাছে একটা আবেগের দিন। আমরা কিন্তু ছোটোবেলা থেকেই দেখে এসেছি এই দিনটিতে বাবা সকাল সকাল বাজারে যাবে আর ভালো মন্দ যেগুলো আমরা খেতে পছন্দ করি, যেগুলো আমাদের প্রিয়, সেগুলো কিন্তু বাজার করে নিয়ে আসবে। আর মা সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে রান্নাবান্নার কাজে লেগে পড়বে। আর আমার বাবা আগে ব্যবসা করতো, পাটের, ধানের, এগুলোর ব্যবসা করতো। তো আমাদের বাড়ির নিচে তো গুদাম। তো ওই গুদামে আমরা দেখতাম পয়লা বৈশাখের দিন বাবা কিন্তু পুজো করতো। আগে ব্রাহ্মণ নিয়ে এসে পুজো করা হতো। তো স্নান সেরে নতুন জামা কাপড় পরে আমাদের যে গুদামে পুজো হতো সেখানে আমি কিন্তু মা বাবার সাথে গিয়ে যোগ দিতাম। তো একটু শান্তি করে এখন একটু চা বিস্কিট খাচ্ছি সকালে। বেসিক্যালি সকালে আমার এটাই হচ্ছে ব্রেকফাস্ট হয় প্রতিদিন, চা আর বিস্কিট। আর ভাত আমি সেরকম খাই না বলতে গেলে চলে সকালে। তো এই যে বাবান কিন্তু উঠে পড়েছে, আমার চা খাওয়াও হয়ে গেছে। এখন বাবানের জন্য নিয়ে নিচ্ছি একটু কমপ্লান গুলে। তো এটা ওকে খাইয়ে দেব। সকালবেলাটা একটু কমপ্লান দিই, তারপর ওকে ভাতটা খাইয়ে দিই। তো এই যে এখানে বাবানের জন্য ভাত বসিয়েছি, শুধু বাবানের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়েছি, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে, ওটা হয়ে গেলে ঘি দিয়ে ওকে খাইয়ে দেব। আর এদিকে একটু চাউমিন করব। হাজবেন্ড বলল আজকে একটু চাউমিন খেতে ইচ্ছা করছে, তো ওকে একটু চাউমিন বানিয়ে দেবো। আর চাউমিন করছি যখন, তখন আমিও একটু খাবো। তো এখানে আলু কেটে নিয়েছি আর ওদিকে পেঁয়াজ, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, দুটো ডিম আর চাউমিন মশলা। তো চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে হচ্ছে দুটো ডিম ভেঙে এটা ডিমের ঝুরি ভাজাটা করে নেব। একটু ওপর থেকে সামান্য পরিমাণ লবণটা ছিটিয়ে দিলাম। ঝুরি ভাজাটা হয়ে গেলে আমি ভেজে নেব হচ্ছে আলুটা। আলুটা প্রথমে কড়াইতে দিয়ে অর্ধেক মতো ভাজা হয়ে এলে তারপরে কিন্তু আলুর ভেতরে আমি ভাজা আলুর ভেতরে আমি কিন্তু ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি এগুলো সবই দিয়ে দেব। তারপর একসাথে সুন্দর করে এগুলো ভেজে নেব। আমরা কিন্তু মাঝে মধ্যেই যখন মনে হয় যে আজ ভাত খেতে ইচ্ছা করছে না, বা রাতে যে আজ কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, তখন এরকম মাঝে মধ্যে একটু চাউমিন বানিয়ে আমরা খেয়ে নিই। তো আলু, পেঁয়াজ সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি অল্প অল্প করে চাউমিনগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি আর একটু একটু করে নাড়িয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো একটু চিনি দিয়ে দেব আর দিয়ে দেব হচ্ছে চাউমিনের যে মশলাটা নিয়ে এসেছিল, চাউমিন মশলা, সেটা দিয়ে দেবো। দিয়ে আবার সব কিছু সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে যাবে।
তো এটা এখন সবাইকে দিয়ে দেব আর আমরা নিজেরাও খেয়ে নেব। তো বাবানকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি আর এবারে আমাদের নিজেদের জন্যও খাবারটা এখানে নিয়ে নিয়েছি। তো এটা খাওয়া হয়ে গেলে আমি বাবানকে একটু স্নান করাবো। স্নান করিয়ে নেওয়ার পর আজ আবার কিন্তু আমাদের ওই বাড়িতে ইনভিটেশন আছে দুপুরে খাওয়ার। তো বছরের প্রথম দিনটি প্রতিবারই আমার এভাবেই মায়ের হাতে রান্না খেয়েই শুরু হয়। আর এই দেখো, এটা হচ্ছে আমার গোপাল সোনার জন্য জামা আর মুকুট। তো আমি গোপাল সোনার জন্য একটি জামা ও একটি মুকুট নিয়ে এসেছিলাম। পয়লা বৈশাখ বলে কথা, সবাই নতুন জামা কাপড় পরবে, আমার গোপাল সোনা পরবে না তাই বললে হয়? কিন্তু আমার বাধা পড়ায় আমি গোপাল সোনাকে আজ নিজের হাতে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে সাজিয়ে গুছিয়ে সেবা দিতে পারলাম না। তো কী আর করা যাবে, সবসময় যে সবটা নিজের ইচ্ছা মতো হবে এরকম তো নয়। প্রতি বছর আমি এই বছরের প্রথম দিনটায় সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পুজো দিয়েই শুরু করি দিনটা। তো এবছর আর সেটা হলো না। তো তাতে কি হয়েছে, আমার শাশুড়ি মা তো দিয়েছেন পুজো। তো আমার শাশুড়ি মা সবসময় বলেন যে আমি তোমার মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিতে পারি না। তো আমি বলি যে তুমি ভক্তি ভরে পুজোটা দিচ্ছ, ভক্তিটাই তো আসল, এটাই অনেক। আর সব থেকে বড় কথা, আমার আরাধ্য দেবতারা তারা তো সেবা পাচ্ছে, কেউ তো অভুক্ত থাকছে না, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো আমার শাশুড়ি মা সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে স্নান সেরে সমস্ত দেবতাদের পুজো কমপ্লিট করেছিলেন। আর এটা হচ্ছে এখন দুপুরের পুজোটা আমি দেখালাম। দুপুরে গোপাল সোনাকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে গোপাল সেবা দিয়ে দিলেন। তো চলো এখন বাবানের পয়লা বৈশাখের জামাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো ইয়েলো কালারের যে জামাটা দেখলে ওটা বাবানের ঠাম্মি বাবানকে গিফট করেছে। আর এই যে এখানে 5টা সেট আছে গেঞ্জি আর প্যান্টের, এটা বাবানকে আমি গিফট করেছি। যেহেতু গরমকাল সেই জন্য এরকম হাতা কাটা গেঞ্জি পরলে ওর ভালোও লাগবে দেখতে আর ও আরামও পাবে, তো আমি সেই জন্যই এগুলো কিনেছি। আর এটা হচ্ছে বাবানের বাপি মানে আমার হাজবেন্ড বাবানকে গিফট করেছে। এটা হচ্ছে 3/4 প্যান্ট আর একটা হুডি সিস্টেম হচ্ছে গেঞ্জি আছে, এটাও হাতা কাটা। আর এই যে এই জুতোটাও কিন্তু আমার হাজবেন্ড দিয়েছে বাবানকে। তো জুতোটা কিন্তু ভীষণ কিউট। আর আমার মা বাবা বাবানের জামা কেনার জন্য টাকা দিয়েছে, তো ওটা অনলাইনে অর্ডার দিয়েছি, এখনও এসে পৌঁছায়নি, হয়তো আজকালের মধ্যে আসবে। এই গেঞ্জিটা আমার মা আমার হাজবেন্ডকে দিয়েছে আর এই গেঞ্জিটা আমি আমার হাজবেন্ডকে দিয়েছি। আর এই যে নাইটিটা, এই নাইটিটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে পয়লা বৈশাখে পরার জন্য। আর আমার মা আমাকে দিয়েছে এই নাইটিটা। তো পয়লা বৈশাখে এরকম ঘরে পরার জামা কাপড়ই আমাদের হয় কেনা, যেহেতু এই দিনে নতুন বস্ত্র পরতে হয় সবাইকেই। রেডি হয়ে নিয়েছি, যাব ওই বাড়িতে। তো বাবান কিন্তু আজকে ইয়েলো পরেছে, আমার গোপাল সোনাও কিন্তু ইয়েলো পরেছে। তো আজ একটু বেরোতে বেরোতে আমাদের দেরি হয়ে গেছে। তো প্রথমে যাব একটু মিষ্টির দোকানে। এই যে মিষ্টির দোকানে চলে এসেছি। মিষ্টি তো নেব না, নেব একটু দই। দইটা খেতে আমার মা ভালোবাসে, আমার বোনও ভালোবাসে, বাবাও খায়। মিষ্টিটা বাবা আগে যাও বা একটু খেত, এখন সুগারের ভয়তে আর একটুও খায় না। আর মিষ্টি খেতে আমার মাও ভালোবাসে না, আমার বোনও পছন্দ করে না, আর আমিও কিন্তু মিষ্টি খেতে একদমই পছন্দ করি না। তো এখানে নেওয়া হয়েছে হচ্ছে দই। তো চলো যাওয়া যাক। আর বাইরে না প্রচণ্ড রোদ্দুর, যেহেতু একটু বেলা করে বেরিয়েছি সেই জন্য রোদের তাপটাও কিন্তু ভীষণ। তো এই যে ফ্রিজে দইটা রেখে দিলাম আর এখন প্রথমেই বাবানকে খাওয়াবো। মা ওদিকে বাবানের ভাত বেড়ে দিয়েছে আর এখানে বাবানের জন্য এখান থেকে মাটন তুলছে। তো বাবান তো সব রকম মাংসর পিস খেতে পারবে না, সেই জন্যই আমি একটু বেছে এখান থেকে নিচ্ছিলাম। তো 2 পিস মাংস আর একটু আলু দিয়ে ওকে ভাতটা মাখিয়ে খাইয়ে দেবো। এই ভাতটুকু খাওয়াতেই আমার যে কত সময় লাগবে তার ঠিক নেই। তো আমার হাজবেন্ডকে বললাম যে তুমি খেয়ে নাও, তো ও বললো যে তুমি আগে বাবানকে খাইয়ে নাও, তারপর একসাথে খাবো। তো বাবানকে আমার খাওয়ানো হয়ে গেছে আর এদিকে মা টেবিলে কিন্তু খাবার দাবার সাজিয়ে ফেলেছে। এটা বেসিক্যালি আমার হাজবেন্ডের জন্য সাজিয়েছে। করেছিল মা মুগের ডাল, এখানে ছিল চিংড়ি মাছের ওই কালিয়া টাইপের করেছিল, খাসির মাংস ছিল, চাটনি পাঁপড় আর দই ছিল, পটল ভাজা
যেহেতু আমার হাজব্যান্ড কোনো রকম মাছই খায় না, সেই জন্য চিংড়ি মাছটা কিন্তু থাকে, রান্না করে মা বেশিরভাগ টাইম চিংড়ি মাছটাই রান্না করে। চিংড়ি মাছটাই ও একটু ভক্তি করে খায়, তাছাড়া কোনো মাছই আমার হাজব্যান্ড খায় না। আর আগের দিন রাত্রেবেলা মা যখন ফোন করে আমার হাজব্যান্ডকে বলেছিল যে গৌতম কাল দুপুরে কিন্তু আমার এখানে খাওয়া দাওয়া করবে, সেই সময় আমার হাজব্যান্ড বলে দিয়েছিল মাকে যে মা এই গরমে একদম বেশি রান্নাবান্না করবেন না, এক তরকারি ভাত করবেন, আমি কিন্তু সেটা দিয়েই খাবো। তবুও মা শোনেনি, এগুলো রান্নাবান্না করেছে। আর আমিও এখানে খাবারটা নিয়ে বসে পড়েছি। যেহেতু বেলাটা অনেক হয়ে গেছিলো, মাকেও বলছিলাম যে তুমিও নিয়ে বসে পড়ো আমাদের সাথে, কিন্তু সেই মা তো শুনবে না, সবাইকে খাইয়ে দাইয়ে তারপর খাবে, এত বলি যে আমাদের সাথেই বসে পড়ো, কিছুতেই কথা শুনবে না। আসলে মারা বোধহয় এরকমই হয়। আমিও বাড়িতে আমার হাজব্যান্ডকে আর আমার বাবানকে দুপুরে আগে খাইয়ে দিই, তারপর আমি খেতে বসি। তো নিজে মা হয়েছি তো এখন এই বিষয়গুলো খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। তো আজ খাওয়া দাওয়ার পর একটু দেরি করিনি, এই যে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাব তাই, কারণ আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই বাড়িতে পড়ানো রয়েছে। তো আমরা দুজনই যেহেতু গৃহ শিক্ষকতা করি, সেই জন্য আমাদের কাজটাকে কিন্তু সবার আগে আমাদের মাথায় রাখতে হয়। আর টিউশন পড়ানোটা ভীষণ একটা আমার মনে হয় দায়িত্বের কাজ, কেননা ঠিক সময়ে সিলেবাস শেষ করা, ঠিকভাবে দায়িত্ব নিয়ে পড়ানো, এটা অনেকটা কিন্তু অনেক বড় একটা কাজ। এটা আমি মনে করি। আমার হাজব্যান্ডের ছিল 3টে থেকে পড়ানো, মানে 3টে থেকে ব্যাচ, আর আমার আছে হচ্ছে বিকাল 4:30। আমার 3টের সময় আজ ব্যাচ ছিল না। তো আমি আগে বাবানকে বাড়িতে গিয়ে ঘুম পাড়াবো, তারপর 4:30টায় আমি পড়াতে বসবো। তো এখন বাজে হচ্ছে সন্ধে 6:30, আর আমি সবেমাত্র পড়িয়ে উঠলাম। পড়িয়ে উঠে এই যে ওপরে আসলাম, এসে এই যে এনাকে নিয়ে বসিয়েছি পড়াতে। বাবানকে প্রতিদিনই সন্ধেবেলা একটু 1 ঘন্টা করে টাইম দিই বাবানের পেছনে। তো ও হঠাৎ করেই বায়না করলো যে আমি আইসক্রিম খাবো, তো ভাবলাম যে ও আইসক্রিমটা খেতে লাগুক, আমি ততক্ষণে রান্নাঘরে আমার একটা কাজ আছে সেটা আমি সেরে আসি। তো একটু দই পাতবো ঘরে, তো সেই জন্য দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছে। আর দেখো হঠাৎ করে আমার গ্যাসটা ফুরিয়ে গেল ওপরের কিচেনে, তো আমি এই যে নিচের কিচেনে নিয়ে চলে এলাম, দুধটা জাল দিয়ে আবার ওপরের কিচেনে নিয়ে যাব। তো এই যে আমি আগে থেকে একটু টক দই জল ঝরিয়ে নিয়েছিলাম, আর এটা এখন ভালোভাবে চামচ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। এই টক দইটা কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসা, তো এটা দিয়েই আমি বাড়িতে দই পাতবো। তো এই যে ভালোভাবে ফাটিয়ে নেব। তো প্রতিবার গরমে দোকান থেকে কিনে নিয়ে আসা টক দই খাওয়া হতো, তো যেহেতু ভাবলাম যে সারা গরমকালটাই টক দই খাওয়া হয়, সেহেতু বাড়িতেই বানানো যাক। তো এবছর কিন্তু এই বাড়িতে পাতা দই খাওয়া হচ্ছে। তো এই যে টক দইটা ভালো করে ফাটিয়ে নিয়ে আমি কিন্তু যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, ওটা উষ্ণ উষ্ণ গরম থাকবে যখন, তখন এই টক দইটা ফাটিয়ে নিয়ে এর ভেতরে ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে এই হাঁড়িটাতে আমি কিন্তু টক দই বসাবো। টক দই মেশানো দুধটা আমি হাঁড়িটার ভেতরে ঢেলে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। আর এই যে আমি কিন্তু এখানে টাওয়াল পেতে নিয়েছি, আর এই হাঁড়িটা এখানে এই টাওয়ালের উপরে বসিয়ে দিয়ে আমি ভালো করে টাওয়ালটা এই দিয়ে কভার করে দেব, যাতে কোনো রকম হাওয়া বাতাস পাস করতে না পারে। তো এই যে দেখো আমি কিন্তু এইভাবে টাওয়ালটা সুন্দর করে চারি সাইড থেকে ভাঁজ করে দিয়েছি, যাতে কোনো রকম হাওয়া বাতাস প্রবেশ করতে না পারে। তো এই যে এটাকে আমি এখন ঘরের একটা গরম জায়গায় এটা নিয়ে রেখে দেব। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে কেমন দই জমলো। হ্যাঁ 1 10 2 হ্যাঁ 1 10 3 হ্যাঁ 1 10 4 হ্যাঁ বলো 1 10 5 হ্যাঁ 1 10 6 হ্যাঁ বলো 1 10 6 হ্যাঁ 1 10 7 হ্যাঁ 1 10 8 হ্যাঁ 1 10 9 হ্যাঁ 2 0 হুম
বাহ, ভেরি গুড। তো দইটা বসাতে বসাতে বাবানের আইসক্রিমটাও খাওয়া হয়ে গেছিলো, আর তারপর আমি বাবানকে নিয়ে বসিয়েছিলাম একটু পড়াতে। তো সকালের দিকে টাইম না পেলেও আমি কিন্তু প্রতিদিন সন্ধেবেলায় বাবানকে নিয়ে একটু বসি পড়ানোর জন্য, যেহেতু অভ্যাসটা তো করতে হবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এটুকুই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থেকো আর সাবধানে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।